এরকম মানে পাগলাকে লিয়া দুনিয়াতে খুবই ঝামেলা নাকি। ওই এক মুরগি সাহেবের খাবার বিয়া পড়ে দেখেছে, বিয়া পড়ে দিয়েছে ধরা কইছে আমি যেটা কব ওটা তুমি কইবা আর সদস্য সাথে কইবা। ইতান কে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তো খ্যাপা জামাইবো শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু। মুলবি কইছে রে খ্যাপা আগে খুতবাটা পড়তে দে, লইয়া জামাই কইছে আরে খ্যাপা খুতবাটা আগে পড়তে দে। মুলবি কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে, লইয়া জামাই কইছে একেলে তো আমি পুরা ঝামেলায় ফেসে গেল রে। কইছে আরে বোকা খুতবাটা পড়তে দে তারপরে তুই কইস, তো লইয়া জামাই কইছে আরে বোকা লক করতে খুতবা পড়তে দে তারপরে কইস। লাস্টে কইছে যা তুই বিয়াই পড়াবো না, মুলবি কইছে তোর বিয়াই পড়াবো না, লইয়া জামাই কইছে যা তোর বিয়াই পড়াবো না। ওর খেলা এরকম করতে হয়। খ্যাপাকে লিয়া ভাই খুবই জ্বালা, ওকে যেটা শিখিয়ে দেবেন ওটা খুবই ঝামেলা, বুঝতে পারছেন? এরকম হয়েছে ঝামেলা। বসে শুনেন তো কথা হলো, মা বোনেরা তোমরা জিনের ঘে মতন মাঠে দেখতে পেয়েছো আমাকে, আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না। ভালো করে কথা হলো মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দিবে আপনারাও মনে রাখেন ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা তোমরাও মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনই বলবে, তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দাও, ধান কাটছো তো বন্ধ করে দাও, বসে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, উজন করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উজন থেমে যাবে তখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উজন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে হাইয়া আলাস সালাহ, বলবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ও বলবে দুরূদ শরীফ, আপনিও পড়েন দুরূদ শরীফ। আর ও বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাতি আসসালামাতিল কায়মাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা আপনি পড়লেন, মুয়াজ্জিন ওখানে পড়ছে, আপনি এখানে পড়লেন, আপনিও নেকি পেয়ে যাবেন। আর আজান যখন দেওয়া হয়ে যাবে, আজান দেওয়ার পরে রে ভাই যতক্ষণ একামত না দেওয়া হবে, জামাতে খাড়ো না হবে, আপনি যেটাই দোয়া করবেন ওটাই কবুল কারেন্টের মতন। ওই সময় দোয়াটা আপনার মানে বৃথা যাবে না। ওই টাইমে যেটাই বলবেন আল্লাহকে, যা চাইবেন আল্লাহ ওটাই দিবে, যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, যা চাইবেন তাই দিবে। ওই টাইমে যত পারেন চেহালেন আর ডিহি ভরেলেন, যত পারেন চাহেন ওইটা এখানে ফাটাফাট চাইলেন, যতক্ষণে কামত না দিয়েছেন জামাতে খাড়ো না চাহেন। এবার ভাই আমার বন্ধু আমার, এবার দেখেন কত ফজিলত, কত নাকি, কত সব। আজান দেন এবার জুম্মার দিন মসজিদে যখন আজান হবেন, আল্লাহ বলছেন যখন জুমার দিন যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ডাকা হয়, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে ধাবিত হও। আর তোমরা মসজিদে ধাবিত হও আল্লাহকে, আর তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাস করো। ফায়জা কুজিয়াতিস সালাতু ফান্তাসরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আর যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, আল্লাহ কারোর উপরে জোর জুলুম করেনি ভাই, বোঝা চাপিয়ে দেননি যে আপনি কাজ কর্ম ছেড়ে সব সময় ইবাদতে লেগে থাকেন। আল্লাহ কথা বলেনি, আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, তোমরা আল্লাহর মানে সমাপ্ত যখন হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ হতে তোমরা অনুসন্ধান করো। আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। যে লোকগুলো সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই লোকগুলো পৃথিবীতে সুখে নাই। সুখে দিদি ভাই, বেনামাজি লোক যারা খুব ধাই ভাই করে খাটছে, খুব খাটছে, নামাজ টামাজ নাই, ওই লোকটা সুখে আছে, শান্তিতে আছে? বেনামাজি লোকের চেহারাটা ভালো আছে? যে লোকটা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, চেহারাটা দেখেন তো, খরসাইনা মুখা হইয়া, মুদ্দাইরা মুখা হইয়া, আর খেস্টা বেস্টা হয়ে আছে। আর যে লোকগুলা পাঁচবার নামাজ পড়ছে, উজু করছে, ওর মুখটাতে দেখেন আল্লাহর নূর চমকেছে, খালি এই যে চিক, চেহারায় দেখা ভালো লাগছে। নামাজি লোক ভোরের টাইমে দেখবেন কত সুন্দর মুখখানটা, আর বেনামাজি লোক যখন বিছান থেকে খালি বেলা হয়ে উঠবে, দেখুন শয়তানের মুখে মুইতে দিয়েছে, মানে ঘেরানি লেটকে এখানে কাসাতে মহাতে উঠে মুখে টেढ़ा।
আর কানও মুতেছে আর গালও মুতেছে, সব জায়গায় শয়তানে মুতে দেয়। তার মানে বেনমাজির কাটিংই আলাদা। তো নামাজ পড়েন, সালাত আদায় করেন। আপনি যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, আল্লাহর হালাল রুজি কামান, পৃথিবীতে ছড়িয়ে যান, হালাল রুজির তলাশ করেন, আল্লাহ আপনাকে রুজি দিবে, আপনি রুজি পাবেন। আপনি পৃথিবীতে ব্যবসা করেন, বিজনেস করেন, তিজারত করেন। আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা বিজনেসে লেগে যাও। আর ব্যবসাকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা করো। কোন নবী ব্যবসা করেনি, বিজনেস করেনি ভাই বলেন তো? করেছে না করেনি বলেন তো? সব নবী ব্যবসা করেছে, বকরি চড়ালছে, ছাগল চড়ালছে, দুম্বা ভেড়া চড়ালছে, ব্যবসা করেছে, সাম গেছে, সিরিয়া গেছে, ব্যবসা করেছে, বিজনেস করেছে, সব নবী। তো আপনি আল্লাহর যখন ইবাদত করা হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসায় লেগে যাও, বিজনেসে লেগে যাও। আর তোমরা আল্লাহর অনুগ্রহেতে অনুসন্ধান করো, হালাল রুজির তলাশ করো, তোমরা রুজি কামাও আর রুজির তলাশে বেরিয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো। আল্লাহর রাসূল ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। আল্লাহর রাসূল যখন বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব তার ভাতিজাকে ডেকে আল্লাহর নবীকে ডেকে বললেন, রে ভাতিজা মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেলে বাবা, তুমি তো বড় হয়ে গেছে রে ধন, তোমার বাড়ির দরকার, ঘরের দরকার, খাট বিছানার দরকার, তোমার মানে কর্তব্য কি বহু বাচ্চার দরকার, তোমার ফ্যামিলির দরকার, সংসারের দরকার, আর তোমার একটা টাকা নাই, পয়সা নাই বাবা। তো তোমাকে কোনো কাজ কর্মে যদি লাগিয়ে দে, তুমি কাজগুলো করবে কি? বললে জি হ্যাঁ করব। বললে ঠিক আছে চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে, আর খাদিজার বাড়িতে নিয়ে চলে গেল। আর খাদিজাকে গিয়ে বলল, গেটম্যানকে বলল, খাদিজাকে গিয়ে বলল যে কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। দারওয়ানকে, গেটম্যানকে যখন খাদিজাকে বলল, খাদিজা, কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। এবার যেমন শুনে খাদিজা বলল, আরে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, কুরাইশের সরদার যখন আমার বাড়িতে এসেছে, তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি আল্লাহর নবীকে ভিতরে ডাকা হলো, আরে আবু তালেবকে। এইবার ঘরে বসতে দে, এবার তাদেরকে চা নাস্তা টিফিন টামিন করে তাদেরকে জিজ্ঞাসা করলো, এই কেন সমস্যা কেন কথা দেখা? এর আগে পাঁচের শয়তান খুব ভালো হয়ে ভিড়েছে, বুঝতে পারছেন? আনোয়ারের স্ত্রী রফিনা খাতুন এখানটা থালি দিয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিছি। আনোয়ারের স্ত্রী, আনোয়ারের, আচ্ছা, তো উঠাউঠি করবে না, পালাপালি করবে না। দেখেন ভাই, এই যে লোক পালাপালি যখন করে, ওকে বলা হয়েছে যে ওটা হলো শয়তান, বুঝতে পারলেন? যে পালাইবে, দান উঠার সময় যদি পালাইতে লাগে, ও হলো বড় শয়তান। তো পালাইতে হয় না, জালসা শুনতে এসেছেন, বসেন, জালসা শুনেন, আমল করার চেষ্টা করেন। যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি মেনে চলেন, তো লাভ আপনার না লস আপনার? কয়েন তো কি ভাই, এগুলো খারাপ কথা বলছি কি? আপনি কত নেকি পাবেন? হজ করতে যেতে হবে 5 লাখ টাকা খরচ করে, এখন উমরা করতে যাবেন 1 লাখ টাকা খরচ করে যাবেন উমরা করতে। চলেন আমার সাথে উমরা করতে, নিয়েছি 1 লাখ টাকা লাগবে, চলেন উমরা করতে। আর আপনি জুমার দিন খালি লাগিয়ে ফরজ গোসল করে আগে বার হয়ে যান, 10 মিনিট আগে একটা হজ। জয় ড্যাং যাবেন, যদি 100 ধাপে মসজিদে যান, 200 ধাপে যান, 200টা কবুল হজের নেকি পাচ্ছেন। 100 ধাপে এগুলো কোনো নেকির কথা নয়। আপনি ওয়াক্তে মসজিদে নামাজ না পড়ে জুমার মসজিদে যান না, মাঝে মধ্যে একদিন 500 করে নেকি পাবেন না। 4 দিন আপনাকে নামাজ পড়তে হবে এই ওয়াক্তে মসজিদে, ওটাই একবার অতটা নেকি পাবেন। তো কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন। আপনারা কথাগুলো বলছি, শুনেন মন দিয়ে, তারপরে বুঝতে পারবেন। তো কথা হলো, আল্লাহর নবীকে নিয়ে যখন চলে গেলেন আবু তালেব খাদিজার বাড়ি, এইবার খাদিজা তখন বলল, চাচা কি ব্যাপার চাচা, আপনার পা কত বড় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন চাচা। বললে, রে খাদিজা, তুমি তো জানো আমার ব্যাপার খাদিজা, আমি যদি কুরাইশের সর্দার হয়, আমি কুরাইশের সর্দার হলো অবস্থার দিকে আমি খুব দুর্বল। এটা হচ্ছে আমার ভাতিজা মাওলা ইয়াতিমের বাপ নাই মানে রে খাদিজা। আমার এই ভাতিজাকে নিয়ে তোমার বাড়িতে এসেছি, যদি কোনো কাজ কর্ম থাকে, কোনো যদি সিট ফাঁকা থাকে, আমার ভাতিজাকে ব্যবসা বিজনেসে নিয়োগ করো, কোনো ব্যবসা বিজনেসে লাগাও, তাহলে কিন্তু আমার ভাতিজা ব্যবসা বিজনেস করবে রেখে দিয়ে যাও। ওর টাকা পয়সার দরকার, বাড়ি ঘরের দরকার, সংসারের দরকার, অনেক ঝামেলা আছে, রেখে দিয়ে যাক। খাদিজা বললেন, চাচা
আমার তো সব কাজে লোক লেগে গেছে, এখন কোন লোকজনের আর কোন দরকার নাই চাচা, কিন্তু একটা কাজ আমার ফাঁকা আছে, যদি আপনার ভাতিজাকে রাখেন তো রেখে দেন, আমি তাকে বকরি চড়াতে রেখে দেওয়া। বকরি চড়ার জন্য একটা মানে আমার একটা লোকের দরকার আছে। বললে ঠিক আছে, ওই কাজে তুমি রেখে দাও। এবার আল্লাহর নবীকে রেখে দিয়ে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী সকালবেলা বকরি নিয়ে, গুটি ছাগল নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, এবার দুম্বা ভেড়া নিয়ে মাটির দিকে চড়াতে চলে গেলেন রে ভাই। এতিম ভেসে আরব দেশক জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দেশক, রাখাল ভেসে আরব দেশক গেলেন বকরি চরাতে, সাপের রাতে বাতাস করে আপনা ফেনেতে, সাপের রাতে বাতাস করে আপনা ফেনেতে। পশু পক্ষী সবাই মেলে, পশু পক্ষী সবাই মেলে জানাই তার ফরিয়াদ। আল্লাহ যার দোস্ত বলে কাফেররা পাথর মারে, আল্লাহ যার দোস্ত বলে কাফেররা পাথর মারে। নামাজ কালে নবীজির পিঠে উটের ভুঁড়ি চাপাইলা, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল। আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গরবানি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গরবানি। ভাইরে আমার, সকালবেলা যখন বকরি ছাগল চড়াতে চলে গেলাম, মাটির মধ্যে বকরি ছাগল দুম্বা ভেড়াগুলোকে ছেড়ে দিলাম, একটা গাছের তলে গামছা বেড়ে দিলাম, শুয়ে গেলে। আমার নবে শিশু নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘের রাতে ছায়া করে রোদ্র নাই পায়, মেঘের রাতে ছায়া করে রোদ্র নাই পায়। আমার নবী বিশ্ব নবী, তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার, সারাদিন আল্লাহর নবী ঘুম পাড়ে, সন্ধ্যার টাইমে বকরিটিকে একবারে বকরিটি ঘাসকে সারাদিন চড়া, যখন এক জায়গাতে সবটি বকরি জমা হয়ে যায়, আল্লাহর নবী বকরিটিকার ঘেরা নিয়ে বাড়ি চলে আসে রে ভাই। সারাদিন বকরি ঘুরাতে হয় না, সারাদিন শুয়ে থাকে আল্লাহর নবী। আর অন্য অন্য রাখাল গুলো যখন বকরি চড়াতে যায়, এরা বকরি ঘুরিয়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যায়, বকরি ধান খেতে যায়, গম খেতে যায়, কালা খেতে যায়, মটর খেতে যায়, মুসরি খেতে যাও, যাই খেতে যায়, খালি বকরি আনুক্ষা কামে বেলে বকরি দৌড়ে ভাই। এবার জেসে খেতে বকরি চলে যায়, এইবার তখন করেছে কি রে ভাই, বকরি যখন এভাবে যখন ফসল খাওয়া খেয়ে শুরু করে খায়, সবাই দৌড়াদৌড়ি করে, আল্লাহর নবীর বকরি একটাও ফসলে মুখ দেয় না। আল্লাহর নবী প্রত্যেক দিন আসে বকরি ছাড়া দেয়, ঘুমিয়ে যায়, সারাদিন ঘুম পাড়া আরাম করে সন্ধ্যার টাইমে বকরিটিকে ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে যায়। অন্য অন্য রাখাল গুলো যত ছিল মানে খাদিজার, সব রাখাল গুলোকে খাদিজার কাছে দরখাস্ত করে দিলাম। খাদিজাকে বলছে, খাদিজা যা কথা তা কহ, কিন্তু এরকম রাখাল আমরা জীবনে দেখিনি, একে রাখা ঠিক নয় তোমার। বলে কেন? কইছে একটা বকরি চরে না, সারা দিন গাছের তলে গামছা বেড়ে শুতে থাকছে, আর সারা দিন নিন পাড়ছে, একবার বকরি ঘুরে নাকি বকরির কাছে যায় না, ও বকরির দিকে দেখে না সুদ্ধা। কইছে হারে,
ও বকরি ঘুরাই না, বকরির কাছে যায় না, ঘুরে দেখে না। তো ওর বকরিটি কে চড়াইছে রে? বলছে কেউ চড়াই না। তো বলছে ওর বকরিটি, মোহাম্মদের বকরিটি যা ফসল খায় না, ফসলও খায় না। তো কইছে ফসলও খায় না, ঘুরাই তো যায় না, ফসল খেতে যায় না, ঘুরে দিয়ে যাবে, তো তোর কি হলো? গেলে ও ঘুরে দিয়ে যাবে, ফসল খেতে যাবে তো কেন ঘুরে দিয়ে যাবে? ওই তাহলে কেউ সারাদিন দিন পারবে নাকি? আমরা বকরি ঘুরে ঘুরে পায়ের সুতা ছিঁড়েছে, দড়িয়া টাপিয়া বেড়িয়ে বেড়িয়ে, আর ও সারাদিন সুইটা গামছা বেড়ে নিন পারছে, তাহলে ও সারাদিন নিন পারবে? ও তোরা খ্যাপা না পাগলা না কি রে? ওর বকরি ফসল খেনে যাবে না, তো তার লেগে মানে ও নিন পারছে, পারলে তোর কি হলো? পারতে দেবো না বুঝে না, আমরা মানবো না। আমরা দড়িয়া বেড়াচ্ছি আর ও লক করে সুদ থাকবে নাকি? ও টাকা নেবে, হারা টাকা নেবে, ও টাকা নেবে না। দেখেন হিংসা জি ভাই পৃথিবীতে, জানেন প্রত্যেক কাজে হিংসা। ই যখন এরকম করলো, একদিন দুদিন তিন দিন চার দিন এরকম দেখা খাদিজার মন মাথা খারাপ। প্রত্যেক দিন আসছে রাখাল গেলা সব ডেসা কানের কাছে ঘ্যানার 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 ঘ্যানার। খাদিজা দেখা মন মাথা খারাপ, একদিন 3 তলার উপরে ছতে চড়ে লেছে। 3 তলার উপরে চড়ে দেখা আল্লাহর নবী সন্ধ্যার টাইমে বকরি গেলা চড়িয়ে যখন নিয়ে আসছে রে ভাই, বকরি চড়িয়ে মাঠে যখন নিয়ে আসছে, রাস্তার কানাতে গাছ লাগা আছে, গাছের সামনে যখন আসছে, যেটা গাছের সামনে আল্লাহর নবী আসছে, ওই গাছটা লোভে যায় নিকে যায় আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে।